ট্রিকি মান্ত্রাসের নতুন একটি জিওমেট্রি ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম টাইপস অফ ট্রায়াঙ্গেলসের প্রথম পার্ট নিয়ে। আজ আমরা তার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। আমরা দেখেছিলাম ট্রায়াঙ্গেলকে কী ভাগে ভাগ করা যায়, সেই ভাগটি সাইড অনুযায়ী কিভাবে ক্যারেক্টারিস্টিক্স করা যায় সেইভাবে দেখেছিলাম। আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্গেল নিয়ে। অ্যাঙ্গেলের ওপর ভিত্তি করে ট্রায়াঙ্গেলকে যেই ভাগগুলিতে ভাগ করা যায় সেগুলি নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। যারা আগের ক্লাসটি দেখোনি তারা কিন্তু ঝটপট আগের ক্লাসটি দেখে এসো। প্রথমেই যেটা আমরা আলোচনা করব, প্রথমেই থাকে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। প্রথমে আছে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, এর দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটি যে অ্যাঙ্গেলই আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি অ্যাঙ্গেলের ভ্যালুই কিন্তু 90 ডিগ্রির থেকে কম। তাহলে 90 ডিগ্রির থেকে কম যদি তিনটি অ্যাঙ্গেলই হয়, তিনটি অ্যাঙ্গেলই যদি 90 ডিগ্রির থেকে কম ভ্যালু হয়, তখন তাকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার 90 ডিগ্রির থেকে কম তো হয়ে গেল, এবার 90 ডিগ্রির থেকে যদি বেশি হয়, 90 ডিগ্রির থেকে বেশি, আমরা জানি 90 ডিগ্রির থেকে বেশি হলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি অবটিউস অ্যাঙ্গেল। এই অবটিউস অ্যাঙ্গেল দিয়েই যখন একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়, তখন সেটি কি হয়ে যায়? সেটি হয়ে যায় অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে 90 ডিগ্রির থেকে বেশি হলো, 90 ডিগ্রির থেকে কম হলো, 90 ডিগ্রির থেকে বেশি হলো। এক্স্যাক্ট 90 ডিগ্রি যদি থাকে তাহলে আমরা তাকে কি বলি? তখন তাকে বলি, যেহেতু 90 ডিগ্রিকে আমরা রাইট অ্যাঙ্গেল বলি, সেই জন্য 90 ডিগ্রি একটি অ্যাঙ্গেল হলে তাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। খুব ভালো করে দেখো, যখন তিনটি অ্যাঙ্গেলই কিন্তু 90 ডিগ্রির কম, তখন সেটা হয়ে যাচ্ছে কি? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যখন একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে বেশি, তখন হয়ে যাচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবং একটি অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি, যেমন এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি, তখন সেটা হয়ে যাচ্ছে কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সবসময় মনে রাখবে, যে অ্যাঙ্গেলের ভ্যালু যাই হোক না কেন, সবসময় কিন্তু ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি হবে। তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি, সেটা ইকুইল্যাটারাল হোক, সেটা আইসোসেলস হোক, সেটা স্কেলেন হোক, বা এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোক, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোক, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোক, যে কোনো ট্রায়াঙ্গেলেরই কিন্তু সবসময় তার তিনটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এক ঝলকে একটু অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টিগুলো দেখে নিই। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি? অল থ্রি অ্যাঙ্গেলস আর লেস দ্যান 90 ডিগ্রি। এই দেখো, এই টার্মটা কিন্তু মনে রাখবে, অল থ্রি অ্যাঙ্গেলস আর লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে এর কি? লার্জেস্ট সাইড ইজ অপোজিট দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি ধরে নিচ্ছি এটি আমার একটি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটি আমার একটি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ বি সি আছে আমার অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা যেটা আমার খালি চোখে আমরা দেখেই বুঝতে পারছি যে বিসি সাইডটা হচ্ছে সব থেকে বড়, তাই বিসি সাইডটাকে আমি 1 নম্বর দিলাম। এসি সাইডটাকে তার থেকে ছোট, তাকে আমি 2 দিলাম, এবং এবি সাইডটা তার থেকেও ছোট, তাকে আমি 3 দিলাম। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে প্রত্যেকটি 90 ডিগ্রির থেকে কম। কত আমি জানি না, কিন্তু এখানে কি হয়ে যাবে? যেহেতু 1 সাইডটা সব থেকে বড়, তাই 1-এর অপোজিট অ্যাঙ্গেলটাও সব থেকে বড় হবে। 2 সাইডটা যেহেতু 1 সাইডের থেকে ছোট এবং 3 সাইডের থেকে বড়, তাই তার এর অপোজিটের যে অ্যাঙ্গেল সেটিও কিন্তু 1-এর অপোজিটের অ্যাঙ্গেলের থেকে ছোট হবে, এবং 3-এর অপোজিটের যে অ্যাঙ্গেল তার থেকে বড় হবে। 3 সাইডটা যেহেতু সব থেকে ছোট, তার অপোজিটের অ্যাঙ্গেলও কিন্তু সব থেকে ছোট হবে। তাহলে কি বলেছে? লার্জেস্ট সাইড ইজ অপোজিট দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল অ্যান্ড স্মলেস্ট সাইড ইজ অপোজিট দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। ক্লিয়ার? নেক্সট, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কি? 1 অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এখানে আগেরটিতে যেমন অল থ্রি ছিল, এখানে কিন্তু
one angle is greater than 90 degree is called obtuse angle triangle. এক্ষেত্রে কি longest side lies on the opposite of obtuse angle triangle. তাহলে আমি যেমন আগের ছবিটার ক্ষেত্রে এঁকেছিলাম, এটা যদি আমার obtuse angle triangle হয়, ধরে নিচ্ছি এ বি সি, আমরা খালি চোখেই দেখছি এই এ বি সি অ্যাঙ্গেলটা হচ্ছে obtuse অ্যাঙ্গেল। যেহেতু obtuse অ্যাঙ্গেল একটি মাত্র অ্যাঙ্গেল এবং তার অপোজিটের যে সাইড অর্থাৎ এই সাইডটি কী হয়ে যাবে, এটি হচ্ছে লংগেস্ট সাইড হবে এই ট্রায়াঙ্গেলের। ক্লিয়ার? নেক্সট এবার আমরা যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট, যে রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো আসে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেইটা নিয়ে, সেইটার যে সবথেকে গুরুত্বপূর্ণ সূত্রটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কোনো একটি ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে আমার কি আছে, এ বি সি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং এ বি সি আমি ধরে নিচ্ছি এখানে আমার সাইডগুলোকে আমি ধরে নিচ্ছি এই সাইডটা হচ্ছে এ, এই সাইডটা হচ্ছে বি এবং এই সাইডটা হচ্ছে সি। তাহলে এ বি সি। এবার আমাদের যেটা আমরা জানি কি পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী কি হয়ে যায়? পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী কি হয়, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজুকাল টু বি স্কোয়ার। কীরকম? ধরে নিচ্ছি আমি এই এ বি যে সাইডটা আছে তাকে একটি সাইড কনসিডার করে আমি একটা স্কোয়ার ড্র করলাম, যে স্কোয়ারটার প্রত্যেকটি সাইড হচ্ছে কত, সি করে। আবার বিসি সাইডটাকে একটি সাইড বানিয়ে আমি আরও একটি স্কোয়ার ড্র করলাম, যে স্কোয়ারের প্রত্যেকটি সাইড হচ্ছে এ করে। তাহলে দেখো এই যে সি সাইড বিশিষ্ট যে স্কোয়ারটা আছে তার এরিয়া কত হয়ে যাবে, সি স্কোয়ার। এবার এ সাইড বিশিষ্ট যে স্কোয়ারটা আছে তার এরিয়া কত হয়ে যাবে, তার এরিয়া হয়ে যাবে এ স্কোয়ার। একইভাবে এই বিসি সাইডের বি সাইড ধরে আমি আরও একটি স্কোয়ার ড্র করলাম, যার প্রত্যেকটা সাইড হচ্ছে বি করে। এবার এর সাইডগুলি যদি বি হয় তাহলে এর এরিয়াও কত, বি স্কোয়ার। আমরা পাইথাগোরাস এই থিওরেমটি প্রুভ করে দেখিয়েছিলেন যে এই সি স্কোয়ার এবং এ স্কোয়ার অর্থাৎ এই যে সাইড দুটো, এই সাইড অর্থাৎ পারপেন্ডিকুলার এবং বেসের উপর আমি যদি কোনো স্কোয়ার ড্র করি, সেই স্কোয়ার দুটোর এরিয়ার অ্যাড করলে অর্থাৎ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমি যদি অ্যাড করি সেটা কার সাথে সমান হবে, সেটা এই যে হাইপোটেনিউস, এই হাইপোটেনিউসের উপরে যদি আমি কোনো স্কোয়ার ড্র করি তার এরিয়ার সাথে সমান হবে। এটাকে অন্যভাবেও লেখা যায়, কি লেখা যায়, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজুকাল টু হাইপোটেনিউসের স্কোয়ার। ক্লিয়ার? তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজুকাল টু হাইপোটেনিউসের স্কোয়ার। এটাকে অনেকে একটু ক্যাপিটালেও লেখে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু কী লেখে, ইজুকাল টু এইচ স্কোয়ার। এবার এই যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু এইচ স্কোয়ার বা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজুকাল টু বি স্কোয়ার, এই যে আছে এর ক্ষেত্রে কিছু পার্টিকুলার সংখ্যা আছে, যেমন সংখ্যাগুলি দেখলেই তোমরা বুঝে যাবে যে এই যে সাইডগুলি, এই সাইডগুলি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের। কীরকম? যেমন ধরো আছে একটি, আমি ধরে নিচ্ছি এখানে পারপেন্ডিকুলার বা বেস বা পারপেন্ডিকুলার এবং হাইপোটেনিউস। বেসের ভ্যালু যদি 3 হয়, পারপেন্ডিকুলারের ভ্যালু যদি 3 হয়, বেসের ভ্যালু যদি 4 হয় বা উল্টোটা হয়, বেসের ভ্যালু 3 পারপেন্ডিকুলারের ভ্যালু 4, তাহলে হাইপোটেনিউসের ভ্যালু 5 হবে। কীরকম? একটি করে দেখাচ্ছি, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ভ্যালু কত দাঁড়াচ্ছে, 9 প্লাস 16 ইজুকাল টু কত, 25, মানে হচ্ছে কত, 5 স্কোয়ার। দেখো 3, 4, 5। এবার যদি তোমাদের কাছে কোনো সংখ্যা কোনো দেওয়া আছে, একটি ট্রায়াঙ্গেল আছে, যেই ট্রায়াঙ্গেলের একটি সাইড 3, একটি সাইড 4 এবং একটি সাইড 5, তোমরা একবারই দেখে বুঝে যাবে এই ট্রায়াঙ্গেলটা কীরকম ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এরকম আরও কিছু সংখ্যা আছে। কী কী সংখ্যা? চলো সেই রকম সংখ্যা কয়েকটা আমরা একটু লিখে নিই, পরীক্ষার জন্য যদি মনে রাখতে পারো তাহলে ভীষণ ভালো। 5, 12, 13, 7, 24, 25, 9, 40, 41। আচ্ছা, এখানে 5 আর 7, এখানে একটা 8 আছে, 8, 15,
17, 8, 15, 17 এবং আরেকটা কি আছে 11, 60, 61। এই যে মোটামুটি ছটা যে আমরা দিলাম, এই ছটা যদি মনে রাখতে পারো, এই ছটা স্পেশালি, আর যদি ছটা মনে রাখতে অসুবিধা হয় তাহলে প্রথম তিনটে এগুলি যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষার ক্ষেত্রে তোমার অনেকটা সময় বেঁচে যাবে। তোমাকে বুঝতে মানে তোমরা দেখেই বলে দিতে পারবে যে এটি কী টাইপের ট্রায়াঙ্গেল, এটি কী টাইপের ট্রায়াঙ্গেল। এবার যদি তোমরা বুঝতে পারো যে ট্রায়াঙ্গেলটা কী টাইপের ট্রায়াঙ্গেল, তাহলে খুব সহজেই তার যদি এরিয়া বের করতে দেয় তাহলে বের করতে পারবে। কারণ যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমাদের যদি কেউ এরিয়া বের করতে বলে তাহলে কি হয়ে যায়, হাফ ইন্টু পি ইন্টু বি, হাফ ইন্টু পি ইন্টু বি, হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস। এবার ধরো তোমাদের কাছে দিয়ে দেওয়া আছে একটি ট্রায়াঙ্গেল আছে যার 5, 12 এবং 13 হচ্ছে তার সাইড। তোমাদের বলছে যে এটার এরিয়া বের করো। তোমরা বুঝতে পারছো না যে এটা রাইট অ্যাঙ্গেল কিনা, মনে নেই, ফর্মুলাটা ভুলে গেছো। তোমরা কি করবে, যদি বেস জানো না, পারপেন্ডিকুলার জানো না, তাহলে তোমরা এটাকে সেই আমরা আগের ক্লাসে শিখলাম হেরনস ফর্মুলা, সেটা দিয়ে বের করার চেষ্টা করবে। কিন্তু যদি তোমরা মনে রাখতে পারো যে না, এটা দেখেই যদি বলে দিতে পারো যে এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে খুব সহজেই 1/2 × 5 × 12 করেই কিন্তু এটার এরিয়া বের করে ফেলতে পারবে। তাই চেষ্টা করবে এই যে নাম্বারগুলো, এই যে জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করলাম, এটা মনে রাখার। ক্লিয়ার? এবার নেক্সট আজকে ছোট ছোট কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। কীরকম বলেছে, দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর এক্স, এক্স প্লাস 2 অ্যান্ড এক্স প্লাস 4 অ্যান্ড ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ফাইন্ড এক্স। বলে দিয়েছে কি, বলে দিয়েছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যার তিনটে সাইড হচ্ছে এক্স, এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 4। আমাদের এক্সের ভ্যালু বের করতে বলেছে। এবার প্রথমেই যেটা দেখো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সব থেকে বড় অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এর থেকে বড় তো কিছু হতে পারে না। 90 ডিগ্রির থেকে বড় হতে গেলে আর পসিবল না, তাহলে সেটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি যদি সব থেকে বড় অ্যাঙ্গেলটি হয়, তাহলে 90 ডিগ্রির অপোজিট যে সাইড অর্থাৎ হাইপোটেনিউজ, 90 ডিগ্রির অপোজিট সাইড তো হাইপোটেনিউজ, তাই তো আমরা জানি। দেখো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটাই তো আমার হাইপোটেনিউজ, এইটাই তো হাইপোটেনিউজ। তাহলে 90 ডিগ্রির অপোজিট সাইডটা হচ্ছে আমার হাইপোটেনিউজ, তাহলে হাইপোটেনিউজের লেন্থই সব থেকে বড় হবে। তাহলে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সব থেকে বড় লংগেস্ট সাইড কোনটা হয়? লংগেস্ট সাইড অলওয়েজ কি হয়? হাইপোটেনিউজ। ঠিক আছে, লংগেস্ট সাইড কি হয়? হাইপোটেনিউজ। তাহলে আমার দেখো এখানে দেওয়া আছে এক্স, এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 4। এর মধ্যে সব থেকে বড় কোনটা? তোমরা সহজেই দেখে বুঝে যাচ্ছ এক্স প্লাস 4 হচ্ছে সব থেকে বড়। তাহলে এক্স প্লাস 4 আমার কী হয়ে যাবে? হাইপোটেনিউজ হয়ে যাবে। ব্যাস, এটা যদি বুঝতে পারো তাহলে আর কোনো অসুবিধা নেই। তাহলে কি হয়ে যাবে, এবার আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করি। দুটো সাইড অর্থাৎ তাহলে তার মধ্যে নিশ্চয়ই তাহলে এটার মধ্যে এক্স পারপেন্ডিকুলার বা বেস, আর এক্স যদি পারপেন্ডিকুলার হয় তবে এক্স প্লাস 2 বেস, এক্স যদি বেস হয় তাহলে এক্স প্লাস 2 কি পারপেন্ডিকুলার। তাহলে আমরা কি জানি, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? হাইপোটেনিউসের স্কোয়ার। ভ্যালু বসিয়ে দাও, পারপেন্ডিকুলার আমি এক্স ধরছি, এক্স স্কোয়ার, এখানে হচ্ছে বেস মানে হচ্ছে এক্স প্লাস 2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এক্স প্লাস 4 এর স্কোয়ার। সলিউশন। এবার তোমাদের যদি মনে হয় আচ্ছা পারপেন্ডিকুলারকে আমি এক্সকে পারপেন্ডিকুলার ধরলাম, এক্সকে যদি বেস ধরি তাহলে কি অ্যান্সার আলাদা আসবে? কখনোই নয়, একই অ্যান্সার আসবে। সলিউশন, এখানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কত? 8x প্লাস 16। তাহলে এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস কত? মাইনাস 12 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কী কী পেলাম আমি? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার এটাকে আমি ভাগ করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এখানে প্রথম দুটোর থেকে এক্স কমন নিচ্ছে, এক্স মাইনাস 6 আসছে, পরেরটার থেকে 2 কমন নিলেও কত আসছে? এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত আসছে? এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্সের দুটো ভ্যালু পাচ্ছি, একটি ভ্যালু কত? -2,
আর আরেকটি কত পাচ্ছি এক্স ইজুকাল টু 6 -2 হওয়া পসিবল না, কারণ এক্স ইজুকাল টু যদি -6 হয় তাহলে পারপেন্ডিকুলার বা বেস কোনো একটি -2 বেস বা পারপেন্ডিকুলার কোনো একটি 0 হয়ে যাচ্ছে, যেটা পসিবল না। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে, এক্সের ভ্যালু 6 দাঁড়াচ্ছে, 6 হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? অপশান যখন পরীক্ষার অপশানে কিন্তু -2 6 দুটোই থাকবে, এমনও থাকতে পারে অপশান 1-এ আছে -2, অপশান বিতে আছে 6, অপশান সিতে আছে বোথ। এই জায়গাটায় কিন্তু তোমরা একটু কনসাস থাকতে হবে যে এক্সের ভ্যালু কিন্তু -2 হবে না, 6ই হবে। তাই সি অপশানটা আবার কেউ করে এসো না। ক্লিয়ার? নেক্সট বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল উইথ সাইডস 9 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার। দেখো কি আছে, এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আমার কাছে কি আছে, আমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল এ বি সি ডি, এই রেক্ট্যাঙ্গেলটা আমার কাছে আছে এবং বলে দিয়েছে রেক্ট্যাঙ্গুলের সাইড হচ্ছে 9 এবং 12 এবং ডায়াগোনালের লেন্থ আমাকে বের করতে বলেছে। আমি ধরে নিচ্ছি এসি ডায়াগোনালের লেন্থ বের করতে বলেছে। তাহলে দেখো আমার কিন্তু এখানেও একটি 90 ডিগ্রি আছে, অর্থাৎ এটা কিন্তু ইনডাইরেক্টলি এখানে বলে দেওয়া আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার হাইপোটেনিউস তোমাকে বের করতে হবে। তাহলে হাইপোটেনিউসের মধ্যে আমি 9 এবং 12, আমি ধর এটা হচ্ছে আমার 12, এটা হচ্ছে 9, তাহলে আমি কি জানি, আমি হাইপোটেনিউস যদি 90 ডিগ্রি এখানে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যায়, তাহলে আমি কি পাচ্ছি, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার ইজুকাল টু কত, এসি স্কোয়ার। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজুকাল টু হাইপোটেনিউসের স্কোয়ার। ভ্যালু বসিয়ে দাও, 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আচ্ছা 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজুকাল টু কত, এসি স্কোয়ার। এবার 9 স্কোয়ার হচ্ছে 81, এখানে হচ্ছে কত 144 ইজুকাল টু হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইজুকাল টু কত আসবে, এখানে আসছে 5, এখানে আসছে হচ্ছে 14 2 2 5, তাহলে এসি ইজুকাল টু কত, এসি ইজুকাল টু 15, এসি ইজুকাল টু 15। এবার যদি তোমাদের মনে থাকে পরীক্ষার সময় যে 9 12 15 আমরা একটি কোশ্চেনে দেখেছিলাম যে 9 12 15ও আমার একটি নাম্বার, তাহলে 9 12 15 যদি আমার এখানে থাকে তাহলেও কিন্তু আমরা এখানে পেয়ে যাব কি, কিভাবে আমরা এটা বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে 9 12 15 এটাও তোমার মনে রাখতে হবে যে কত হচ্ছে এখানে, তাই তো? তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা আরও একটি নতুন টাইপের প্রশ্ন শিখলাম। কি শিখলাম? আমরা নতুন টাইপের একটি প্রশ্ন শিখলাম যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোকে সলভ করব, প্রত্যেকটা প্রশ্নকে সলভ করব। দেখো তোমাদের ওই লিস্টটা যেটা আমি দিলাম প্রথমে, সেই লিস্টটার মধ্যে 9 12 15টা ছিল না, কি ছিল 3 4 5 ছিল। দেখো 3কে প্রত্যেকটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি কি 9 12 15। তাই যখনই কোনো একটি সংখ্যা থাকবে তখন তোমাকে দেখতে হবে কমন মাল্টিপল আছে কি নাকি। যেমন 9 আর 12-এর কমন মাল্টিপল, 9 আর 12-এর কমন মাল্টিপল 3 দিয়ে যদি ক্যান্সেল করি আমরা এখানে 3 4 পাচ্ছি, তাহলে এটা অবশ্যই 5 হবে, 5-এর মাল্টিপল হবে। তাহলে 3-এর কত গুণ 9, 3-এর 3 গুণ 9, তাহলে 5-এরও 3 গুণ হবে, কত হবে 15 হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোশ্চেন বলেছে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইপোটেনিউস অ্যান্ড ওয়ান সাইড ইজ 1 সেন্টিমিটার অ্যান্ড দ্য আদার সাইড ইজ 7 সেন্টিমিটার। কি বলেছে? বলেছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আমি ধরে নিচ্ছি আমার কাছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার এ বি সি। এবার কি বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন হাইপোটেনিউস অ্যান্ড ওয়ান সাইড ইজ 1। তাহলে আমি ধরে নিচ্ছি হাইপোটেনিউসের ভ্যালু হচ্ছে, হাইপোটেনিউস এবং কি বলেছে একটি সাইডের ভ্যালু ডিফারেন্স হচ্ছে 1। তাহলে আমি ধরে নিচ্ছি এবি সাইডের ভ্যালু হচ্ছে এ আর এসি সাইডের ভ্যালু হয়ে যাচ্ছে এ প্লাস 1। তাহলেই তো দেখো এ প্লাস 1 আর এর ডিফারেন্স কত হয়ে যাচ্ছে 1। আর আদার সাইড কি বলেছে? আদার সাইড বলেছে 7 সেন্টিমিটার। ব্যাস হয়েই তো গেল। এই যদি বসিয়ে ফেলতে পারো তাহলে তার কোনো চিন্তা নেই। আমরা কি জানি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজুকাল টু কি, ইজুকাল টু হচ্ছে এসি স্কোয়ার। ভ্যালুগুলো বসিয়ে দাও, এবি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, বিসি স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার, আর এখানে কি আছে, এখানে হচ্ছে এসি স্কোয়ার, এসি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস 1 স্কোয়ার। এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 49 ইজুকাল টু এ স্কোয়ার প্লাস 2a
প্লাস 1, এ স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে কি আসছে 2a ইজুকাল টু 48, এ ইজুকাল টু কত, এ ইজুকাল টু 24। তাহলে এ ইজুকাল টু 24, আমি এই সাইডটা কত পেয়ে গেলাম, এই সাইডটা আমি পেয়ে গেলাম 24, তাহলে হাইপোটেনিউজ কত 24 প্লাস 1 অর্থাৎ 25, তিনটে সাইড কত 7, 24 অ্যান্ড 25। ক্লিয়ার, বোঝা গেল? ডিফারেন্ট, দেখো ডিফারেন্ট টাইপস এর হিসাবে কিন্তু আমাদের কাছে প্রশ্নগুলো আসতে পারে। তাই প্রশ্ন দেখেই কিন্তু প্রথমে এটা মনে করলে হবে না যে এই প্রশ্নটা তো আমার কাছে কমন না, আমরা পারছি না এই কোশ্চেনটা, সেটা মনে করলে কিন্তু কখনোই হবে না। আমাদের কি করতে হবে, আমাদের সব সময় দেখতে হবে আমাদের কাছে কি কি ইনফরমেশান দেওয়া আছে। যেমন এখানে দেখো দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে একটি সাইড তো অবশ্যই দেওয়া আছে অন্য দুটি সাইড এবং হাইপোটেনিউসের কি দেওয়া আছে, ডিফারেন্সটা দেওয়া আছে। তাহলে কি বসিয়েই কিন্তু তুমি ভ্যালুটা বের করে ফেলতে পারবে। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হ্যাজ এরিয়া 60 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড ওয়ান সাইড ইজ 5 সেন্টিমিটার, ফাইন্ড দ্য আদার সাইড। খুবই বেসিক প্রশ্ন। কি প্রশ্ন আমার কাছে বলে দেওয়া আছে, তাহলে আমার কাছে এরিয়া দিয়ে দেওয়া আছে। আমি কি জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়, হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস ইজুকাল টু কত, ইজুকাল টু দেওয়া আছে 60 সেন্টিমিটার স্কোয়ার। বাট তোমরা বলতেই পারো ওয়ান সাইড, এটা তো বলে দেওয়া নেই যে এটা কি তোমার এটা বেস নাকি পারপেন্ডিকুলার বলে দেওয়া নেই। তাহলে তোমরা কি করতে পারো, তোমরা ধরে নিচ্ছি আমি এইভাবে করছি, হাফ ইন্টু এ ইন্টু বি, সেটাও ধরতে পারো, হাফ ইন্টু বি এ ইন্টু বি। ধরে নিচ্ছি ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটা আছে এ, এই সাইডটা বি, এই সাইডটা সি, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি ইজুকাল টু 60। যে কোনো একটি সাইড ধরে নাও, হাফ ইন্টু 5 ইন্টু বি ইজুকাল টু কত, ইজুকাল টু 60। তাহলে বি ইজুকাল টু কত, বি ইজুকাল টু এখান থেকে 60 ইন্টু 2 ডিভাইডেড বাই 5, এখানে গেল 12 অর্থাৎ 24। বি এর ভ্যালু একটি সাইড যদি 5 আসে, অপর সাইডটি কত দাঁড়ালো, অপর সাইডটি দাঁড়ালো 24। ক্লিয়ার? বেশ কয়েকটি প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম, কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অল্প একটু বিষয় নিয়ে আলোচনা করলাম যাতে তোমাদের জন্য খুব ব্যাপারটি ক্রিটিক্যাল না হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা কিন্তু সেই ক্লাসগুলোও দেখো, প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাকে জিওমেট্রি বেসিক থেকে ক্লিয়ার করতে খুব সাহায্য করবে। আর কারো যদি এই চ্যাপ্টারের এই প্রশ্নগুলোর সলিউশন দরকার হয়, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।